আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অথর্ববেদের জ্ঞানী গুণী ঋষি সিংহমুনি হল এর বিশেষজ্ঞ। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। এই অহংকারের জন্যই সে বরদান চাইবার সময় মানুষ ও বানর জাতির হাতে মৃত্যু না হবার বর চেয়ে নেয়নি। যে মানুষদের সে কীট পতঙ্গের মতন তুচ্ছ ভাবে, সেই সামান্য মানুষ রূপে আমি অবতার নিয়ে তার অহংকার ভঙ্গ করব। আমি আমার সমস্ত গুণ নিয়ে অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্ম নেব। 4 জন পুত্র মানে 4 জন বেদতত্ত্ব জন্ম নিয়েছে আপনার বংশে। কোনো দোষ, কোনো বাধা আর কোনো অমঙ্গল নেই। ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে, রঘুপতি রামের মুখে কথা শুনিয়া। আপনি তো জানেন গুরুদেব, কেউ যদি মা ডাকা না থাকে তবে কোনো স্ত্রী নিজেকে সম্পূর্ণ মনে করে না। একজন মায়ের কোল যতক্ষণ খালি থাকবে গুরুদেব, ততক্ষণ পৃথিবীর সব সুখ বৈভব এই মহলের শূন্যতাকে কখনোই ভরিয়ে তুলতে পারে না। আপনি তো দূরদর্শী গুরুদেব, আমাদের মনের ব্যথা তো আপনি জানেনই। মহারানী কৌশল্যা, দেবী কৈকেয়ী, দেবী সুমিত্রা, আপনারা নিরাশ হবেন না। সূর্য দেবতা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু তার জন্য আপনাদের পুত্রকামেষ্টি যজ্ঞ করতে হবে। হ্যাঁ গুরুদেব, তবে আর দেরি কেন, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু দেবী, আমি সে যজ্ঞ করতে পারি না। আপনি না করালে আর কে করাবে? অথর্ববেদের জ্ঞানী গুণী ঋষি সিংহমুনি হল এর বিশেষজ্ঞ। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। তবে ওনাকে ডাকুন গুরুদেব, আর যজ্ঞের প্রস্তুতি নিন। না দেবী কৈকেয়ী, এর জন্য মহারাজেরই স্বয়ং তার কাছে গিয়ে প্রার্থনা জানানো উচিত। গুরুদেব, আমি আজই ওনার কাছে যেতে প্রস্তুত। আমি এক্ষুনি আর্য সমুদ্রকে ডেকে বলে দিচ্ছি যে ও যেন সেনাপতিকে ডেকে আদেশ দেয় মহারাজের সাথে যাবার জন্য। রথ, হাতি, ঘোড়া ও পদসেনার দল যেন আজই প্রস্তুত রাখেন। মহারাজ আজকেই রওনা হবেন। না দেবী কৈকেয়ী, ওখানে রথ, হাতি, ঘোড়া বা সেনার কোনো প্রয়োজন নেই। মহারাজ একজন যোগীর কাছে ভিক্ষে চাইতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য বা বীরত্ব দেখাতে নয়। ভিক্ষে ভিক্ষে খালি ঝুলিতেই দেওয়া যেতে পারে। একজন ঋষির কাছে নিজের ঐশ্বর্য দেখাতে গেলে সোনার উপর ঐশ্বর্যর ভান্ডার আর অহংকার নিয়েই ফিরে আসতে হবে। আপনি ঠিকই বলেছেন গুরুদেব। ঋষি সিংহমুনির দরজায় রাজা দশরথ নয়, ভিক্ষুক দশরথ খালি পায়ে যাবে। আশীর্বাদ দিন। আপনার মনস্কামনা সফল হবে রাজা। যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর পায়ে সেজে পরে বারে বারে চলেছেন রাজা যোগীর কুটিরে। ত্রিপুরারি, পাপীদের পাপের মাঝেই তার ধ্বংসের বীজ লুকিয়ে থাকে। যে রাবণ এই ভেবে বসে আছে যে তার থেকে বড় শক্তি আর নেই, তার ধ্বংস
তার অহংকারের মাঝেই লুকিয়ে আছে। এই অহংকারের জন্যেই সে বরদান চাইবার সময় মানুষ ও বানর জাতির হাতে মৃত্যু না হবার বর চেয়ে নেয়নি। যে মানুষদের সে কীট পতঙ্গের মতন তুচ্ছ ভাবে, সেই সামান্য মানুষ রূপে আমি অবতার নিয়ে তার অহংকার ভঙ্গ করব। আমি আমার সমস্ত গুণ নিয়ে অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্ম নেব আর অসুরদের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করব, যাতে পৃথিবীর বুকে যেখানেই লোক সত্য আর ধর্মের পথে চলবে তাদের একটাই বিশ্বাস অটুট থাকবে যে সর্বশেষে জয় সত্যেরই হবে। পৃথিবীর বুকে একটাই জয়গান ধ্বনিত হবে, সত্যমেব জয়তে। মহারাজ, এখন আমরা চারজন পুত্রের নাম রাখব। কৌশলার পুত্রের নাম শুধুমাত্র 2 অক্ষরের, কিন্তু এতই মহান যে সমগ্র পৃথিবী তার কাছে মাথা নত করবে, অনন্ত ব্রহ্মাণ্ডকে সুখ দেবে। সেই নাম হবে রাম। 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 সে আমার রাম। আর কৈকেয়ীর আদরের পুত্রের নাম কি হবে? ত্যাগের মূর্তি, ধর্মপুত্র, জগতের ভরণ পোষণ করবে কৈকেয়ী পুত্র, পৃথিবীতে ভরত নামে বিখ্যাত হবে। ভরত? গুরুদেব, সুমিত্রা বনের চোখের মণি এই 2 রাজপুত্রের নাম কি হবে? আমরা ওদের কি বলে ডাকবো? এ সমস্ত লক্ষণ নিয়েই জন্মেছে। এর নাম লক্ষণ। লক্ষণ? লক্ষণ। আর এ হলো ছোট পুত্র, ছোট হলেও কিন্তু এর নামে শত্রুরাও ভয় পেয়ে যাবে, সেই জন্য এর নাম শত্রুঘ্ন হবে। শত্রুঘ্ন। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। 4 জন পুত্র মানে 4 জন বেদতত্ত্ব জন্ম নিয়েছে আপনার বংশে। কোনো দোষ, কোনো বাধা আর কোনো অমঙ্গল নেই আপনার 4টে সন্তানের মধ্যে। রঘুবংশের সমস্ত রাজাদের মধ্যে সব থেকে নামী এবং প্রতাপশালী হবে এই 4 রাজকুমার। একটা আরো যোগ দেখা যাচ্ছে। সেটা কি ধর্মদেবতা? এমনিতে এদের 4 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ যুগে যুগে প্রসিদ্ধ হয়ে থাকবে, কিন্তু বিশেষ করে একদিকে রাম লক্ষণের জুটি আর অন্যদিকে ভরত শত্রুঘ্নের জুটি এমন হবে যেন এক প্রাণ আর 2টো শরীর। ধন্য হোক আমার 2 পুত্র, নিজের বড় ভাইদের ছায়া হয়ে তাদের সেবা করবে। নাচি চলে চলে নাচি 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 চলে রামচন্দ্র, বাজে নুপুর পায় রে, নাচি নাচি চলে রামচন্দ্র। ছোট ছোট পায়ে পরশে পরাগে, চলিতে চলিতে পরে যে শ্রীরাম, দুধের বাটি উঠায় যে হাতে, দুধের বাটি উঠায় যে হাতে, কাগাকে খাওয়াতে যায় শ্রীরাম, কাগাকে খাওয়াতে যায় শ্রীরাম। ধরিয়া পিতারা ধরিয়া ধরিয়া
उपस्तेते देव्यजितेज्यमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतम् मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दद मृत्तिके ओमित्रोम्राजोर्वरितान्तरिक्षं महेश्वा उपस्तेते देव्यजितेज्यमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतम् मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दद मृत्तिके ব্রহ্মচারী রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা কার ব্রহ্মচারী? সবার আগে তোমরা ব্রহ্মার ব্রহ্মচারী, তারপর বজ্রধারী ইন্দ্রের, অবশেষে অগ্নিদেবতার, সবার শেষে তোমরা আমার ব্রহ্মচারী। এবার আমি সূর্য দেবতার আদেশে তোমাদের শিষ্য হিসাবে স্বীকার করলাম। গুরু আর শিষ্যের মাঝে সর্বদা প্রেম ও বিশ্বাস বজায় থাকা উচিত। আমার যেগুলো ভালো গুণ তোমরা কেবল সেগুলোই গ্রহণ করো, আমার খারাপ গুণগুলোকে গ্রহণ করো না। এবার আমার প্রথম উপদেশ শোনো। সত্যম বদ, ধর্মম চর, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। भवति भिक्षां देहि माता भिक्षां देहि भिक्षां देहि भवति भिक्षां देहि भवति भिक्षां देहि माता भिक्षां देहि भवति भिक्षां देहि भवति भिक्षां देहि माता भिक्षां देहि ভিক্ষার পর ব্রহ্মচারী কারো ঘরে বিশ্রাম নেয় না। বৎস, গুরু গৃহে ফিরে চলো। রথ, হাতি, ঘোড়া প্রস্তুত গুরুদেব। দেবী, ভিক্ষার ব্রত নেওয়ার পর ব্রহ্মচারীদের রথে চড়া নিষিদ্ধ। কল্যাণ হোক। চলো। তোমরা সবাই এখানে বিদ্যা অর্জন করতে এসেছো, কিন্তু বিদ্যা অর্জনের আগে এটা অবশ্যই জানা উচিত
কিভাবে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। কারণ যদি তুমি অসুস্থ হয়ে যাও, তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে তুমি লেখাপড়া কি করে শিখবে, জীবন ধর্ম পালন করবে কি করে? মানুষের শরীর পঞ্চভূত দ্বারা তৈরি হয়। পৃথিবী, জল, অগ্নি, আকাশ ও বায়ু। এই পঞ্চভূত যদি নিয়ন্ত্রণে থাকে তবেই শরীর সুস্থ থাকে। মানুষের শরীরে যেসব জিনিসের প্রভাব পড়ে তা হলো তার খাদ্য, পানীয় ও আবহাওয়া, তার বিচার, তার আচার, এসব কিছুই শুদ্ধ হতে হবে। এছাড়াও প্রভাব পড়ে সেই চৌম্বকীয় শক্তির, যার সাহায্যে এই পৃথিবীর সমস্ত বস্তু নিজের নিজের জায়গায় স্থির থাকতে পারে। আকাশে যত তারা তোমরা দেখছো, সেগুলো একের সঙ্গে অন্যের আকর্ষণ ক্ষমতার জন্য নিজ নিজ জায়গায় স্থির হয়ে আছে। এই চৌম্বকীয় শক্তির থেকে বিদ্যুৎ অর্থাৎ আলোর কিরণ প্রতিফলিত হয়। সেই কিরণ সূর্য, চন্দ্র, তারা এবং আমাদের পৃথিবী, এমনকি আমাদের শরীরের উপরেও প্রভাব বিস্তার করে। আমি তোমাদের নিজের শরীরে দেখাচ্ছি। দেখো কিভাবে কিরণ মানুষের শরীরকে প্রভাবিত করে। মনে রেখো, মানুষের শরীরেও চৌম্বকীয় আকর্ষণ থাকে, যার সাহায্যে এই তরঙ্গ চক্রাকারে ঘুরতে থাকে, যা দেখা যায় না, কিন্তু তার গভীর প্রভাব আমাদের শরীরে প্রতিফলিত হয় নিয়মিত, যা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য শোবার সময় তোমাদের এমন দিকে শোয়া উচিত যাতে তোমাদের শরীরে পৃথিবীর সেই কিরণের অনুকূল প্রভাব পড়ে। या कुन्देन्दु तुषार हारधवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड मण्डितकरा या श्वेतपद्मासना ब्रह्माच्युत शङ्कर प्रभृतिभिर्देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा निःशेषजाड्यापहा। প্রণাম মহারানী। এসব কি হরিশোভন? চার কুমারের নতুন বস্ত্র। গুরু আশ্রম থেকে খবর এসেছে চার কুমারের শিক্ষা দীক্ষা পূর্ণ হয়ে গেছে। মাতা পিতার পাঠানো বস্ত্র পরিয়েই বিদ্যার্থীদের গুরু আশ্রম থেকে বিদায় দেওয়া হবে। কি কি আমার বাচ্চারা বড় হয়ে গেছে? মহারানী, সময়ের সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি আপনার কাছে আশীর্বাদ ও অনুমতি নিতে এসেছি ওনাদের আনার জন্য। ওরা বাড়ি ফিরছে, আমার বাচ্চারা বাড়ি ফিরছে, এটা ভেবেই আমার মন আনন্দে নেচে উঠছে। যান হরিশোভন, আপনি আমার বাচ্চাদেরকে শীঘ্রই বাড়িতে নিয়ে আসুন। আজ তোমাদের গুরুকুলে থাকার শেষ দিন। যে শিক্ষা তোমাদের দেবার ছিল তা পূর্ণ হয়ে গেছে। আজ দীক্ষান্ত সমারোহের সময় আমি তোমাদের শেষ উপদেশ দিচ্ছি। সা বিদ্যা ইয়া বিমোচ্যতে। আসল বিদ্যা তাই যা মুক্ত করে দেয়। এজন্য আজ থেকে আমি তোমাদের সমস্ত আদেশ থেকে মুক্ত করে দিচ্ছি। এবার জীবন পথে চলার মন্ত্র হবে আত্মদীপ ভব, অর্থাৎ আমার আদেশকে অন্ধবিশ্বাসের মতো পালন করা আবশ্যক নয়। নিজের বিদ্যা, নিজের বিবেকের সাহায্যে নিজের ধর্ম, নিজের কর্ম নিজেই নিশ্চিত করো। শাস্ত্র অনুযায়ী মানুষকে জীবনে 3টে ঋণ শোধ করতে হয়: দেব ঋণ, পিতৃ ঋণ আর আচার্য ঋণ।
দেব ঋণ পূজা ও ভক্তি দিয়ে মেটাতে হয়। সব প্রাণীদের মধ্যে ভগবানের রূপ দেখলে সমস্ত প্রাণী তোমার জন্য পূজনীয় হয়ে যাবে। এটাই ভগবানের আসল পূজা। এর দ্বারা দেবঋণ শোধ হয়। নিজের সুখ ত্যাগ করে মাতা পিতার সেবায় সমর্পিত হলেই পিতৃঋণ শোধ করা যায়। বাকি রইল শুধু গুরুদক্ষিণা। তোমরা তোমাদের আচরণ ও কর্মের দ্বারা এই সংসারে সুখ, সৌন্দর্য ও প্রসন্নতা ছড়িয়ে দাও। মানব ধর্মের আদর্শ স্থাপন করো। মন থেকে ঘৃণা দূর করে তার মধ্যে ভালোবাসার বীজ বপন করো। এই প্রতিশ্রুতি নিয়েই আমি তোমাদের আচার্য ঋণ থেকে মুক্তি দিচ্ছি। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সঙ্গে রয়েছে। আমাকে যখনই স্মরণ করবে তোমাদের পাশেই পাবে। ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। तस्मै श्री गुरुवे नमः। গুরুদেব, এইরকম ভয়ানক স্থানে অদ্ভুত দুর্গন্ধ আর এই অদ্ভুত পায়ের ছাপ কার? এই পদচিহ্ন রাক্ষসী তারকার। তারকা? হ্যাঁ, জায়গর এই প্রদেশ তারকার অধিকারে। আর এই স্থান থেকে কোনো প্রাণী জীবন্ত বেঁচে যেতে পারে না। একদা এই পথ এক সমৃদ্ধশালী জনপদ ছিল। কলদ ও কলুষ নামে দুটো সুন্দর নগর এখানে অবস্থিত ছিল। অগস্ত্য মুনির শাপে রাক্ষসী হওয়া তারকা আর তার পুত্র মারিচের ধ্বংসলীলায় এই স্থান শ্মশান হয়ে গেছে। এই পাপীর দেহে হাজার হাতির শক্তি। সাবধান রাম, এটাই তারকা বন। ও এখানেই কোথাও লুকিয়ে আছে। অতি মায়াবিনী, অনেক রূপ ধারণ করতে পারে। এই জন্য সাবধান। রাম, এই সেই তারকা।
সময় নষ্ট করো না। সূর্যাস্ত হচ্ছে। রাত্রিকালে এই মায়াবিনী নিশাচরীর শক্তি বৃদ্ধি পায়, তখন ও অজেয় হয়ে যায়। এটা আমার আদেশ, ওকে হত্যা করো। মুনিশ্রেষ্ঠ, আমার পিতার আদেশ, আমি যেন আপনার সব আদেশ মেনে চলি। তাই আমি আপনার আদেশে ওই রাক্ষসীর জীবনলীলা সমাপ্ত করছি। ধন্য তুমি রাম, তোমার জয় হোক। তিনলোকে তুমি ছাড়া আর কেউ তারকা বধ করতে পারতো না। আমি এখন বিশ্বাস করলাম যে তুমি জগৎ কল্যাণের জন্যই এই পৃথিবীতে এসেছো। এই জন্য তোমার উপর প্রসন্ন হয়ে আজ আমি তোমায় সেই দিব্যাস্ত্র প্রদান করব, যা ত্রিভুবনে আমি ছাড়া আর কারো কাছে নেই। আপনার অনুগ্রহ, আপনার কৃপার পাত্র মেনে নিয়ে আপনি এই দাসের গৌরব বাড়িয়ে দিয়েছেন মুনিরাজ। আমি জানি রাম, বশিষ্ঠ মুনি স্বয়ং অস্ত্র শিক্ষা দিয়ে তোমায় অস্ত্র শিক্ষায় পারদর্শী করেছেন, কিন্তু আজ যে শক্তি আমি তোমায় প্রদান করব তা দেবতাদেরও দুর্লভ। অনেক লৌকিক, পরলৌকিক ও বৈজ্ঞানিক শক্তির দ্বারা, আধ্যাত্মিক শক্তি দিয়ে আমি যা সিদ্ধ করেছি, সেই দিব্যাস্ত্র সমস্ত সংসারে একমাত্র আমি ছাড়া কারো কাছে পাবে না। এক যুগ ধরে আমি এমন একজনকে খুঁজছিলাম যে জনকল্যাণের জন্য আমার সিদ্ধির সঠিক প্রয়োগ করতে পারে। আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে অশুভ শক্তি দিয়ে আর্যাবর্তকে রক্ষা করার ভার তোমায় নিতেই হবে। আর ওই সময় এই দিব্যাস্ত্রর তোমার প্রয়োজন হবে। রাম, ক্ষত্রিয়দের জন্য অস্ত্র ধারণ করার আবশ্যক, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম থাকে। দেশ, সমাজ ও দুর্বল প্রাণীদের রক্ষার জন্য অস্ত্র ধারণ বীর পুরুষদের কর্তব্য, ধর্ম। কিন্তু নিজের অহংকার ও নিজের বল প্রদর্শন করার জন্য কাউকে আঘাত করা, কারো উপর আক্রমণ করা বীরপুরুষদের ধর্ম নয়। আমি যে বিদ্যা তোমায় প্রদান করছি তার গুরুদক্ষিণা এটাই হবে যে কোনো নির্দোষের উপর তা প্রয়োগ করবে না। কিন্তু যেখানে শোষণ, অত্যাচার ও অন্যায় দেখবে, সেখানে পাপী ও দুরাচারীদের সংহার করার জন্য অস্ত্র অবশ্যই ধরবে। রাম, তুমি প্রতিজ্ঞা করো আর আমার শক্তিকে অন্তরে গ্রহণ করো। রাম, এখন আমি তোমায় এই দিব্যাস্ত্রের আবাহন, সঞ্চালন ও বিসর্জনের মন্ত্র বলবো, যার প্রভাবে তুমি দেবতা, গন্ধর্ব, নাগ, অসুর সবার উপর বিজয় প্রাপ্ত করবে। বৎস, অস্ত্রে অনেক রকম শক্তি থাকে। কিছু শক্তি বৈজ্ঞানিক অনুসন্ধানে সৃষ্ট হয়, কিছু আধ্যাত্মিক সাধনায় দিব্যলোক দ্বারা প্রাপ্ত হয়। কিছু অস্ত্র পরমাণু শক্তি দ্বারা উৎপন্ন হয়, আবার কিছু মনের শক্তি দ্বারা চালিত হয়, কিছু মন্ত্র শক্তি দ্বারা প্রেরিত হয়, আর কিছু বাণ এমন আছে যা নিজের ক্ষমতায় দিব্য শক্তিকে ধারণ করে এগিয়ে যায়, যেমন শিবের শূল বধ নামক অস্ত্র। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
ব্রহ্মাস্ত্র। শ্রীনারায়ণ অস্ত্র। এক ঋষি নিজের সব বিদ্যা ও শক্তি দিলে, বিদ্যা দিলেন তিনি, শক্তি দিলেন। বিদ্যা দিলেন তিনি, শক্তি দিলেন। বিশ্বামিত্র ঋষি প্রভুকে আশ্রমে নিয়ে এলেন, কন্দমূল ফল ভোজন দিলে। দেখো ভক্তির মহিমা। দুষ্ট তারকাকে হত্যা করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যজ্ঞানুষ্ঠান নির্বিঘ্নভাবে হতে পারবে। আপনাদের সেবার জন্যেই আমি অযোধ্যা থেকে মুনিবরের সঙ্গে এখানে এসেছি। আর রাজমহলের সুখ ত্যাগ করে এক তপস্বীর আশ্রমে ফলমূল খাচ্ছে। পরম পূজ্য, আপনার দেওয়া ফলমূলে যে অমৃত ভরা আছে তা রাজমহলের ভাগ্যে নেই। এটাই তো তোমার মহত্ব। তোমার বিজয় হবে রাম। গুরুদেব, এই আশ্রম বড় বিচিত্র মনে হচ্ছে। না পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, না পুরোপুরি শস্য শ্যামল। পাতাগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এই তুলসীর চারা এখনো ঘন সবুজ। এ কেমন মায়া গুরুদেব! তুমি সঠিক বলেছ রাম। এ বড় বিচিত্র স্থান। এখানে ঋষি গৌতমের শাপে সবকিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই তুলসীর চারা এই জন্যই বেঁচে আছে, কারণ এক নারীর আত্মা এখানে বসবাস করে। একজন নারীর আত্মা? হ্যাঁ, একজন অভাগা নারী, যার সঙ্গে একজন পুরুষ ছল করেছিল আর অপরজন তাকে দণ্ড দিয়েছিল। এ কি অদ্ভুত কথা গুরুদেব! এরা কারা ছিল যারা এরকম করেছিল? দুজনই মহান পুরুষ। একজন দেবতাদের রাজা ইন্দ্র, আর দ্বিতীয়জন তার স্বামী মহান তপস্বী ঋষি গৌতম। কিন্তু কেন? এটা এক নারীর দুর্ভাগ্যের কাহিনী। মহারিষি গৌতমের পত্নী অহল্যা পরমা সুন্দরী ছিলেন, যে কারণে দেবরাজ ইন্দ্র তার প্রতি দুর্বল হয়ে যান। একদিন যখন মহারিষি গৌতম ভোরে স্নানের জন্য নদীতে যাচ্ছিলেন, তখন ইন্দ্র সুযোগ পেয়ে গেল, আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইল। সে গৌতমের রূপ ধারণ করে ফেলল। গৌতমের রূপ ধারণ করার পর অহল্যার সঙ্গে মিলনের জন্য সে ধীর পদক্ষেপে চুপি চুপি মিলনের জন্য অহল্যার কুটিরের দিকে রওনা দিল। লুকিয়ে লুকিয়ে সে অহল্যার কুটিরে প্রবেশ করে ফেলল। যখন ইন্দ্র লুকিয়ে অহল্যার কুটির থেকে প্রস্থান করছিল, সেই সময় ঋষি গৌতম মুনি স্নান সেরে ফিরে আসছিলেন। উনি নিজের রূপধারী অন্য পুরুষকে নিজ কুটির থেকে বেরিয়ে যেতে দেখলেন।
উনি বুঝতে পারলেন এটা ইন্দ্রের কপট চাল। ক্রোধিত হয়ে উনি ইন্দ্রকে শাপ দিলেন এবং তাকে বিফল করে দিলেন। অহল্যা কুটির থেকে বাইরে এলেন। উনি বুঝতে পারলেন যে ওনার সঙ্গে ছল করা হয়েছে। তিনি কাঁদতে কাঁদতে স্বামীর পায়ে পড়লেন, কিন্তু ক্রোধে উন্মত্ত গৌতম মুনি উত্তেজিত হয়ে নিজের স্ত্রীকেও শাপ দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি পাথরে শিলা হয়ে গেলেন। সেই সময় থেকে এই শাপিত নারী পাথরের রূপ নিয়ে কারো পথ চেয়ে বসে আছে। কার পথ চেয়ে বসে আছেন গুরুদেব? যে তাকে মুক্তি দিতে পারে। রাম কারোর উপর দোষ চাপিয়ে শাস্তি দিতে সবাই পারে, কিন্তু সেই পতিত পাবন যে কাউকে মুক্ত করে দিতে পারে তারা বিরল হয়। এরকম মহামানবের চরণ স্পর্শ করলে সমস্ত পাপ স্খলন হয়ে যায়। এই জন্যই এই শিলাকে নিজের পবিত্র চরণ দিয়ে স্পর্শ করে এক অভাগিনীকে মুক্তি দাও রাম। অহল্যা তুমি বড়ই ভাগ্যবতী, রামের স্পর্শে তুমি ধন্য হলে। স্বয়ং ভগবানের পরশ পেলে। রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে রঘুবরের কাছে যে পৌঁছাতে পারে না, রঘুবর নিজে এসে দেখা দিল তারে। সকল ভাগ আছে ধরাতে রামের দয়াতে, রামের স্পর্শে তুমি ধন্য হলে। গুরুকে প্রণাম করে রাম মনে মনে ধীরে ধীরে হর ধনু ওঠান এক টানে। পরশুরাম, দেখো, ভগবান পরশুরাম আসছেন। ভীষণ ক্রোধিত মনে হচ্ছে। তিনি কি আবার ক্ষত্রিয়দের বধ করবেন? না না, উনি ইন্দ্রকে কথা দিয়েছেন যে উনি আর কখনো ক্ষত্রিয়দের উপর অস্ত্র উঠাবেন না। চলো ওনাকে প্রণাম জানাই, না হলে আবার রেগে যাবেন। চলো চলো। আমি উগ্রসেনের পুত্র চিত্রসেন ভগবান পরশুরামকে প্রণাম জানাচ্ছি। আমি রাজা বুদ্ধসেন আপনাকে প্রণাম জানাচ্ছি। আমি রাজা দেবদত্তর পুত্র সোমদত্ত আপনার চরণে প্রণাম জানাই। আমি হর্ষলামার পুত্র জনক ভগবান পরশুরামের চরণে প্রণাম জানাচ্ছি। কল্যাণ হোক। এ আমার কন্যা সীতা, আপনার আশীর্বাদ চাইছি। সৌভাগ্যবতী হও। প্রভু, মিথিলায় আপনাকে স্বাগত। কল্যাণ হোক।
অভিনন্দন গ্রহণ করুন জামদগ্নে। প্রতি নমস্কার গ্রহণ করুন আপনি। বৎস, এগিয়ে এসো, ভগবান পরশুরামের চরণ বন্দনা করো। নিজের পরিচয় যে দিলে না তোমরা দুজন? আপনাকে তো সবাই ভগবান বলেন, আর ভগবান নিজের সকল ভক্তকে চেনেন। এই ভেবে যে আপনি আপনার এই ভক্তকে অবশ্যই চিনবেন, পরিচয় দেওয়া আবশ্যক মনে করিনি। এনারা অযোধ্যা নরেশ দশরথের সুপুত্র রাম ও লক্ষ্মণ। আপনি অত্যন্ত শুভ সময় এসেছেন ভগবান। আসুন, আসন গ্রহণ করুন। এরকম মিষ্টি মিষ্টি কথা বলে তুমি আমাকে ভোলাতে পারবে না মূর্খ জনক। আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করছিলাম, তখন শিব ধনুক ভাঙার ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তাই আমি জানতে এসেছি যে আমার আরাধ্য ভগবান শিবের ধনুককে ভাঙার দুঃসাহস কে করেছে। বলছো না কেন মূর্খ? বলো, বলো কার মৃত্যু আমাকে এখানে নিয়ে এসেছে? তাড়াতাড়ি বলো, না হলে তোমার যতদূর রাজত্ব ততদূরে সবকিছু আমি ওলট পালট করে দেব। তোর গোটা রাজ্য আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। প্রভু, শিবের ধনুককে ভেঙে দেবে এইরকম সাহস তো আপনার কোনো দাসই করতে পারে। তার জন্য কি আদেশ আপনি আমায় বলুন। সেবক হচ্ছে সে যে সেবা করে, যে শত্রুতা করে তাকে শত্রু মনে করা হয়, সর্বদা দণ্ড দেওয়া হয়। যে এই শিব ধনুক ভেঙেছে সে সহস্র বাহুর মতোই আমার শত্রু। সাবধান জনক, বিশ্বামিত্র, এখানে উপস্থিত রাজাগণ আর এই পুরো সভাকে আমি সাবধান করছি যে যেখানেই এই অপরাধী লুকিয়ে আছে তাকে সত্বর এই সভা মধ্যে উপস্থিত করা হোক, অন্যথায় আমি ওই শিবদ্রোহীকে মৃত্যুদণ্ড দেব। এটা জেনে রেখো যে তোমাদের মধ্যে একজন প্রাণে বাঁচবে না। ভগবান, আপনি তো সব জানেন। বালকের এই কথাতে রাগ করবেন না। আর তাছাড়া ও তো আপনার কোনো অপরাধী করেনি। আপনার অপরাধী আমি। আমার দ্বারা এই ধনুক ভঙ্গ হয়েছে। দণ্ড যদি দিতেই হয় তবে আমায় দিন। আমাকে আপনার দাস মনে করে হয় আমার উপর কৃপা করুন, না হয় রাগ করুন। তা না হলে আমার প্রাণ নিন। যেভাবেই আপনার এই রাগ শান্ত হতে পারে আমি তা মেনে নিতে প্রস্তুত। তুমিও দেখছি কম ধূর্ত নও। ভগবান শঙ্করের ধনুক ভেঙে আবার আমাকেই জ্ঞান দিতে এসেছো। ওদিকে তোমার ছোট ভাই তোমারই সম্মতিতে আমাকে অপমান করে, আমাকে রাগিয়ে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা করছে। আর এদিকে তুমি হাত জোর করে আমার কাছে অনুনয় করছো। কিন্তু তোমার এই ছল চাতুরি আর চলবে না। তুমি ভাবছো যে নিজেকে নাম বলাতে তুমি মহাবীর পরশুরামের মোকাবিলা করতে পারবে। তাহলে ওটা অস্ত্র আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমি নিরস্ত্র রামকে কখনোই মারব না, বীরোচিত মৃত্যু উপহার দেব। আর যুদ্ধ না করলে তবে ভাই সহ তোমায় এখনই আমি মেরে ফেলব। প্রভু, কেউ যদি যুদ্ধে আহ্বান করে তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে আমি তার সঙ্গে অবশ্যই লড়ব। সে যদি স্বয়ং কাল হয় তবেও। কিন্তু আমাদের রঘুবংশীয়দের এটাও ধর্ম। আমরা গরু, ব্রাহ্মণ, নারীদের ওপর হাত তুলি না। ব্রাহ্মণ আমাদের কাছে সদা পূজনীয়, আর ওনাদের সেবা করা আমাদের পরম ধর্ম। তাই প্রভু আর সেবকের মধ্যে
যুদ্ধ কিভাবে হতে পারে? আমি আপনার সমকক্ষ কিভাবে হতে পারি? ভগবান, আমার তো ছোট্ট নাম রাম, কিন্তু আপনি পরশু সমেত পরশুরাম। আপনি আপনার রামকে এখনো চেনেননি, কিন্তু আমি তো আপনার প্রভুত্বকে জানি। আপনার কাছে হারাটাও আমার জিত। विप्र वंश की अस्प्रभुताई अभय हो ही जो तुम्हें डराई। রঘুপতি রামের মুখে কথা শুনিয়া পুলকিত হইয়া ওঠে পরশুরামের হিয়া। রাম, ধরো এই ধনুক। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহারিষি বিজয়ের কাছে গচ্ছিত রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ চড়াতে পারো, তবে আমার সন্দেহ মিটে যাবে। আমি তোমায় চিনে ফেলবো। রাম রঘুপতি তহে ধনুক উঠায়, পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। পরশুরামের সন্দেহ নিমেষে চলে যায়। রঘুনন্দন, আপনি জানেন যে এই দৈব বিষ্ণু বাণ কখনো খালি যায় না, কিন্তু একে তো আপনি ব্রাহ্মণ, তার ওপর গুরু বিশ্বামিত্রের বোনের পৌত্র। এই জন্য আমি এই অমোঘ বাণ আপনার ওপর ছুটতে পারি না। এবার আপনিই বলুন, আমি কোনটা ধ্বংস করব? আপনার কাছে মনের গতিতে সর্বত্র আসা যাবার যে শক্তি রয়েছে তাকে, না আপনি আপনার তপবলে যে পুণ্যলোক অর্জন করেছেন তাকে ধ্বংস করব? হে রঘুনন্দন, আপনি আমার যাতায়াতের শক্তিকে ধ্বংস করবেন না। কেননা আমি যখন আমার গুরু কাশ্যপকে এই সমস্ত পৃথিবী দান করেছিলাম, তখন তিনি আমায় বলেছিলেন যে তুমি এখন আর আমার রাজ্যে থাকতে পারবে না। সেই থেকে আমি কখনো রাতের বেলা পৃথিবীতে বিশ্রাম করতে পারি না। আমার রাতে মহেন্দ্র পর্বতে যাবার জন্য সেই শক্তির ভীষণ প্রয়োজন। কিন্তু আপনি এই অমোঘ বাণ দিয়ে আমার পুণ্যলোক ধ্বংস করে দিন। এরই সঙ্গে ধ্বংস হয়ে যাবে আমার কীর্তি, আমার অহংকার, আর অহংকার জনিত আমার ক্রোধ। রাম, এটা পূর্ব দিকে চালনা করো। হে রঘুকুল তিলক, তোমার জয় হোক।